তার ছেলে দুজনে রোজার মধ্যে লোকে লোকে খাইতেছে। আসেন দেখে যান। আব্বা, ও আব্বা, আব্বা, আম্মা, তাড়াতাড়ি উঠে সবাই। এ বকুল, কই গেলা? মিয়া ভাই তাড়াতাড়ি আসেন। আরে কই আসেন? আরে ডাকাত পড়বো কেন? কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে, আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হইব না, রোজা রাখতে হইব না? না না, এত রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাবেন মানে রোজা রাখতে হইব না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না, তখন ওই সেহরি খায় কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেহরি খাবো না। ভাই আমিও সেহরি খাইতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেখাইতেছি, বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না, কতক্ষণ পর পর আমার বাথরুমে যাইতে হয়। আর এই অবস্থায় যদি আমি সেহরি খাই, তাহলে কালকে তো আমার সারাদিন বাথরুমে পড়ে থাকতে হইব। যেহেতু রোজাই রাখতে পারবো না, তাহলে আর সেহরি খাই কি লাভ, বুঝছো না? দেন দুলাভাই, আমি এমনি দুর্বল মানুষ, রোজা রাখতে চাই দেখুন কখন জানি ফিট হয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমি বেশিক্ষণ না খায় থাকতেও পারি না, এই জন্য আমি সেহরিও খাবো না, রোজাও রাখবো না। ময় মুরব্বী কেউ যখন রোজা রাখতেছে না, আমি একলা রোজা রেখে কি করুম? সবাই দেখা যাবো আমার সামনে গপ গপ করে খাইতেছে, অগো খাওন দেখে আমার খাইতে ইচ্ছা করবো, তারপর রোজাটা হালকা হয়ে যাবো। আমিও রোজাটা না রাখি। এই খবরদার, কেউ ঘুমাতে যেতে পারবেন না। এখন যদি আপনারা সেহরি না খান, রোজা না রাখেন, আমি গ্রামবাসীরা কয়ে দেবো আপনাকে পরিবারের কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। না না জামাই বাবাজি, এই কাজটা করো না। আমরা রোজা রাখি না, এই কথা শুনলে পরে গ্রামের লোকজন হাসাহাসি করবো, আমাকে মানুষ সব শেষ হয়ে যাবো। মানুষ হাসাহাসি করবো এটারে ভয় পাইতেছেন, অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব সেটা ভয় পাইতেছেন না। দেখেন, আপনারা যেটা ভয় পাইতেছেন, প্রথম দুই একটা রোজা রাখতে হয়তো একটু কষ্ট হইব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তারপর আপনারা বললেন না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখলে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে। কালকে থেকে প্রথম রোজা তো, চলেন আমরা সেহরি কইরা রোজা রাখার নিয়ত করে হলেই। তোমার কথা তো সবই ঠিক আছে, কিন্তু আজকে তো কোনো রান্না বান্না করি নাই, কালকে রান্না বান্না কইরা সেহরি খাইয়া কালকে রোজা রাখো। আম্মা, এটা কোনো সমস্যা হইলো? আপনি রান্না বান্না করেন নাই, তাতে কি হয়েছে? আপনাদের বাড়ির সামনে তো বাজার আছে, সেই বাজারে ভাতের হোটেল আছে, চলেন আমরা সেখান থেকে সেহরি করবো। চলেন। না না থাক, হোটেলে যান লাগবো না। আম্মা মিছা কথা কই আর কোনো লাভ নাই। সে রান্নাঘর চেক কইরা তারপরে আমগো ডাকছে, সে দেখছে রান্নাঘরে খাবার দাবার আছে, অজুহাত দেখা কোনো লাভ নাই। সেহরি না করা পর্যন্ত সে আমগো কাউরে ঘুমাইতে দিব না। হাত মুখ ধুই আহি। আমার সাথে ভণ্ডামি, তোমাদের মতো ভণ্ডরে কিভাবে সাইজ করতে হয় আমি খুব ভালো করে জানি। আব্বা তো দেখি চৌকি কোথাও না, ঘুম ভাঙে না এখনো। আম্মা রোজার নিয়ত করে খান কিন্তু। জামাই নিয়ত করছি শোনো, বেশি করে খাও, সকালে কিন্তু নাস্তা পাইবে না, কিন্তু আর খাওয়ান পাইবে না, খাও খাও খাও। আমিও বেশি করে খাইতেছি, রোজা রাখুন তো। আমার মনে হয় কি সারাদিনে মাঝখানে দুপুরে একবার খাওয়ান গেলে তাহলে ঠিক আছে। এটা কেমন কথা বলেন মিয়া ভাই? হ্যাঁ, আমগো ছোটবেলায় তো আমরা যখন দুপুরে খাই লইতাম, আম্মা কইতো যে 2-3টা রোজা হয়ে গেছে, আমরা সারাদিনই খাইতাম আর রোজা রাখতাম। ওই নিয়ম ঠিক আছে। আরে ছোটবেলায় ওইটা আলাদা কথা, আবার আপনি কোন ওই নিয়ম ঠিক আছে, বড় জন্য তুমি কও তো আমি কোনো সময় রোজা রাখছি? কও তোমার মেয়ের জামার জন্য বাড়িতে কিছু খাওয়া যাইতেছে না, আশেপাশে তো এলাকায় কোনো দোকানও খোলা নাই যে কিছু একটা খামো যায়। এই শোন, আমি খবর পাইছি, ওই যে তুই আছে না, ওর দোকান খোলা আছে। তাড়াতাড়ি চলো। জামাই বাবাজি, রোজার দিনে তুমি এই দোকানে আসছো কেন? আমি এখানে কি করি সেটা পরে কইতেছি, তার আগে আপনারা কোন এই রোজার দিনে এই দোকানদারে পর্দা দিয়ে ঢাইকা চোরের মতো এখানে বসে বসে কি করতেছেন আপনারা? বাড়ির ভিতরে ভালো লাগতেছিল না, তাই দোকানে এসে বসে আছে। দোকানে এসে বসে আছেন ভালো কথা, কিন্তু আপনাকে দুজনের হাতে রুটি কেন?
এই রুটি কেন? ওসমান, আমাকেও আসলে জিনিসটা ভুল হয়ে গেছে। আমরা যে রোজ হাই জিনিসটাই ভুলে গেছি। এই যে দেখো না, এর লেগে তো মনের ভুলে রুটি কলা হাতে নিয়ে বসে রয়েছি। ভাইজান মিথ্যা কথা কইবেন না, আপনারা ইচ্ছা করে খাওয়ার জন্য এই রুটি নিছেন। আব্বা, আপনার কি বয়স কম হয়েছে? সারাটা জীবন তো খাইয়েই আসছেন। এই রোজার দিনে আল্লাহরে খুশি করার জন্য 30টা দিন কি রোজাটা রাখতে পারবেন না? এই রোজার দিনে দিনে দুপুরে আপনার পুলারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন, আপনি লজ্জা করতেছেন না? লজ্জা তো লাগে রে বাবা, কিন্তু কি করব, ক্ষুধা লাগছে, খুব কষ্ট হইতেছে। আর রোজা রাখা অভ্যাস নাই তো। আব্বা, অভ্যাস না থাকলে অভ্যাস করতে হইব। আর একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কষ্ট লাগতেছে না, ওটা আরাম লাগতেছে। আর সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ, সেই আনন্দটা বুঝতে পারবেন আব্বা। না, ওই আনন্দ আমার দরকার নাই। আমার খিদে লাগছে, আমি খাবো, রোজা রাখতে পারবো না। আমিও রোজা টোজা রাখতে পারবো না, খিদে আমার পেট ব্যথা করতেছে। আমি আর না খেলে মরে যেতে পারি, যে কোনো সময় মাথা গুলো দেন পড়ে যেতে পারি। ও, আপনি রোজা রাখতে পারবেন না? খারাপ, দেখাইতেছি মজা। এই গ্রামবাসী কে কোথায় আছেন, আসেন দেখে যান। আপনাকে গ্রামের গণ্যমান্য ব্যক্তি করিম ভুইয়া আর তার ছেলে দুজনে রোজার মধ্যে লোকে লোকে খাইতেছে। আসেন দেখে যান, এই দেখে যান, আসেন। যাবাই লোকজন রাখো না, মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সামনে আমি বাজার কমিটির সভাপতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি বাজারের লোকজন জানে যে আমি রোজা রাখি না, তাহলে সভাপতি তো দূরের কথা, সদস্য পদও রাখবে না। ঠিক আছে, আমরা এখন থেকে রোজা রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে ওসমান, এখন থেকে আমরা সব কয়টা রোজা রাখুন, তুমি দেখো। আমারে দেখানোর জন্য আর মানুষকে বোঝানোর জন্য রোজা রাখার দরকার নাই। আল্লাহরে রাজি খুশি করার জন্য রোজা রাখেন। দোয়া করি আল্লাহ যাতে আপনাকে রোজা কবুল করে। আরে তুই তোর লজ্জা করে না? রোজার দিনে তুই দোকান খোলা রাখছস? তুই জানাস এই তোর দোকান থেকে সবাই খায় খায় রোজা ভাঙতেছে, সব কিছুর জন্য গুণ হইব তোর। হাই দুলা ভাই কন কি, সবাই আমার দোকানে খাইয়া রোজা ভাঙতেছে, এর লেগে আমার গুণ হইব? আমার তো ভুল হয়ে গেছে দুলা ভাই, আমার মাফ করে দেন। কানে ধরে কর, রোজার মধ্যে দিনের বেলা দোকান খোলা রাখবো না, নিজেও রোজা রাখবো, অন্য কেউ রোজা রাখতে সহায়তা করবো। এই যে দুলা ভাই, আমি কান ধরে কইতেছি, রমজান মাসের দিনের বেলায় আর আমি দোকান খোলা রাখুম না, নিজে রোজা রাখুম এবং অন্যকে রোজা রাখা সহায়তা করব। কথাটা যাতে মনে থাকে। দোকান বন্ধ কর, তাহলে আমার দোকানে। দুলা ভাই এক্ষুনি আমি দোকান বন্ধ করতেছি। আর আপনারা আসেন, জোর নামাজ পড়তে বাজান দিচ্ছে, আসেন আসেন। আল্লাহ রে, আর তো সহ্য হইতেছে না। আছেন কখন দিব, খিদা লাগছে তো। ওরে আল্লাহ রে, কি শুরু করলা তোমরা? এরকম করলে রোজা হালকা হয়ে যাবো। আর 5 মিনিট অপেক্ষা করো। আর 5 মিনিট? গড়ি মনে আজকে থাইমা গেছে, গড়ি আজকে চলবো না। 1 মিনিটে মনে হইতেছে 1 ঘন্টা। আল্লাহ রে, খিদায় মরে যেতেছি তো। ঠিকই বলছেন আম্মা, মানুষের জীবনে সময় আর খাবার কতটা মূল্যবান এটা শুধু ইফতারের সময় বোঝা যায়। এই কি করতেছেন? আজান দেন। হুজুর মাইকটা অন কইরা মাত্র দোয়া পড়া শুরু করছে, মুখের মধ্যে খাবার দেয় বই গেছে। এই হুজুর গেল কই? হুজুর মনে হয় আজকে আজান দিতে ভুলে গেছে। আব্বা, আমি বসা থেকে উঠা পারলাম না, আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমার মনে হয় সে ভুলে গেছে আজান দিতে। আব্বা, হুজুর আজান দিতে ভুলে নাই, আজানের সময় হলে ঠিকই আজান দিব, একটু ধৈর্য ধরেন। হে হুজুর, একটু আজান দেন হুজুর, খিদা লাগছে, আজান দেন। এই আজান দিছে, সবাই খেজুর মুখে দিয়ে বিসমিল্লাহ বলে খেজুর মুখে দাও। মাছ দেখান, গলায় আটকে পড়তো। আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ রে, পেটটা শান্তি হলো, কিন্তু শরীর তো খুব দুর্বল হয়ে গেছে। আমি যাই একটু ঘুমাই, আরাম করি। আমার শরীরটা ছাইরা দিছে বুকলে বাপ, আমি যাই ঘুমাই গা। ঘুমাবেন মানে? আব্বা আম্মা কি বলতেছেন আপনারা এইসব? মাগরিবের নামাজ পড়বেন না? কি যে বলো জামাই, সারাদিন রোজা রাখছি, ইফতারি কইরা আমি দুর্বল হয়ে পড়ছি, এখন আমি নামাজ টামাজ পড়তে পারবো না। আমার পক্ষে নামাজ পড়া সম্ভব না, আমার কিন্তু রেস্ট নিতে হবে, আরাম করতে হবে। আব্বা, রোজায় হচ্ছে 1 ফরজ আর নামাজে হচ্ছে 17 ফরজ। 1 ফরজ আদায় করতে গিয়ে 17 ফরজ ছেড়ে দিলে হবে? নামাজ পড়তে হবে আব্বা, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আব্বা চলেন, মিয়া ভাই চলেন, আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজটা আদায় করে আসি। আর বকুল, তুমি মার ভাবিরে নিয়ে বাড়িতে নামাজটা পড়ো। পারতাম না। কেন?
রোজা রাখছি না প্রথম, শরীরটা খুব খারাপ লাগতেছে। আজকে রোজা রাখছি, কালকে তো নামাজ পড়বো। কালকে তো নামাজ পড়তে হইব, তা আজকে নামাজের কি হইব? যাও তিনজন একসাথে নামাজ পড়ো। আম্মা যাও, উঠো। আরে উঠো না কেন, উঠো। উঠতাছি। আয় আব্বা। আমার মানুষ কিছু কইতেও পারতেছি না। আব্বা চলেন, মসজিদ চলেন, আসেন। কি মসজিদে কষ্ট করে যে নামাজ না পড়ে বাড়িতে যে কোনো সময় পড়ে নিবি? কি কর না কর, সুস্থ সব মানুষ জামাতের সাথে নামাজ আদায় করুন, সব বেশি হইব। আর যে কোনো এক সময় পড়বেন মানে মাগরিবের ওয়াক্ত থাকে নাকি এতক্ষণ? তাড়াতাড়ি আসেন, আসেন।